আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুন্নাহ এগ্রোর আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের মুরগিগুলো প্যারেন্টস মুরগি। আমরা মুরগিগুলো থেকে প্যারেন্টসের ডিম উৎপাদন করি অর্থাৎ বীজ ডিম। তো এইগুলো থেকে বাচ্চা উৎপাদন করা খুবই সহজ। তো যার কারণে বাচ্চা উৎপাদন করার জন্য আমরা একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন তৈরি করে ফেললাম। ইনকিউবেটর মেশিন বলতে যেটা হ্যাচারি বলা হয়, সেইটা আমরা একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন তৈরি করে ফেলছি এই ডিম উৎপাদনের জন্য। আলহামদুলিল্লাহ। তো এই ম্যানুয়াল ইনকিউবেটরটি তৈরি করার জন্য আমরা যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করছি তা হচ্ছে W3001 এর একটা কন্ট্রোলার, তাপমাত্রা কন্ট্রোলার এবং একটি হচ্ছে হাইগ্রোমিটার, একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার এবং একটি 12 ভোল্টের ডিসি ফ্যান এবং কিছু ল্যান কেবল। তো আমি এখানে এই কন্ট্রোলারটা ভালোভাবে করে নিচ্ছি এই বাল্বের সাথে এবং এই কন্ট্রোলারটা এই আপনার হচ্ছে অ্যাডাপ্টারের সাথে। আর অ্যাডাপ্টারটা শুধু লাগে হচ্ছে আপনার যে ডিসি ফ্যানটা আছে 12 ভোল্টের সেইটার জন্য। তো এই ক্ষেত্রে আপনি এই অ্যাডাপ্টার ইউজ না করে আপনার বাসায় যদি 12 ভোল্টের কোনো অ্যাডাপ্টার থাকে সেইটা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটুকুই, এবং আমি সুন্দর করে এগুলোকে জয়েন দিয়ে তারপরে সুন্দর করে কসটিপ মেরে নিয়েছি। তো এইখানে যে কালো ২ টা তার আছে সেই কালো ২ টা তার, হলুদ এবং কালো যে তারটা আছে সেই ২ টা তার হচ্ছে বাল্বের জন্য। এবং এখানে লাল এবং কালো যে তারটা থাকে সেটা হচ্ছে শুধু অ্যাডাপ্টারের পাওয়ার লাইনের জন্য। অ্যাডাপ্টার থেকে যে পাওয়ার লাইনটা আপনার ডাইরেক্ট মেইন কারেন্টে যাবে সেটার জন্য। তো এগুলো আমরা সঠিকভাবে জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর আমরা এগুলোকে সুন্দরভাবে কসটিপ মেরে নিয়েছি। আর আপনার মাথায় যদি চিন্তা এসে থাকে যে আপনি একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন তৈরি করবেন, অর্থাৎ বাচ্চা উৎপাদন করবেন, তাহলে অবশ্যই ইউটিউবে একটি টিউটোরিয়াল দেখে নিবেন। আ আ অথবা আপনি যদি চান এটার মানে ফুল ভিডিও বা ইনকিউবেটর মেশিন কিভাবে তৈরি করতে হয় সেই ধরনের ভিডিও আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের এই কসটিপ মারার পর এখন আমরা কি করব, সুন্দর করে গ্লু গান আঠা দিয়ে আমরা এইটা এই ককশিটের বক্স যেটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করে দেব এবং আমাদের যে হাইগ্রোমিটারটা আছে এই হাইগ্রোমিটারটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। তো আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এই ইনকিউবেটর মেশিনটা কিন্তু আমাদের যে বড় একটা ইনকিউবেটর মেশিন আছে অর্থাৎ ফুল অটোমেটিক যে ইনকিউবেটর মেশিনটা আছে সেটার সাথে কিন্তু কম্পেয়ার করা হয়েছে। আলহামদুলিল্লাহ সেম টু সেম, বাট ২-১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ২-১ ডিগ্রি এম আ ইয়া আছে আপনার কম বেশি হতে পারে, যেটা কোনো বিষয় না। তো সবকিছু আলহামদুলিল্লাহ সঠিক আছে। তো আমরা এখানে কন্ট্রোলারটা ভালোভাবে গ্লু গান আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর আমরা হাইগ্রোমিটারটা আগে লাগিয়ে নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইগ্রোমিটারটা কিন্তু আমরা আগে এম পরীক্ষা করে নিয়ে আসছি। তো পরীক্ষার যে বিষয়টা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা এগুলো সেট করে হাইগ্রোমিটারের সেন্সর এবং তাপমাত্রা কন্ট্রোলারের যে সেন্সরটা আছে সেই সেন্সরটা আমরা ভিতরে দিয়ে নিয়েছি। এবং আমরা প্রত্যেকটা কাজের ওয়্যারিং অর্থাৎ তারের যে ওয়্যারিং আছে ওয়্যারিংটা কিন্তু খুব যত্নশীলতার সাথে করার চেষ্টা করেছি। তো এখন আমরা লাইন দিয়ে দিয়েছি এবং তাপমাত্রা সেট করে নিতেছি। তো তাপমাত্রা হবে আপনার ৩৭.২ হবে নিম্ন এবং ৩৭.৭ হবে সর্বোচ্চ। যাতে মানে ৩৭.২ এ যখন আসবে তাপমাত্রা তখন বাল্বটা জ্বলে উঠবে এবং ৩৭.৭ এ যাওয়ার পর্যন্ত বাল্বটা নিভে যাবে। তো আমরা রাত্রে ল্যান্ড কেবল দিয়ে রাখছিলাম এবং শুধু লাইন আসে কিনা সেটা পরীক্ষা করে রাখছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বা আমাদের যে বড় ইনকিউবেটর মেশিনটা আছে সেটার কাছে নিয়ে যাই এবং সেখানে নিয়ে গিয়ে আমরা দেখার চেষ্টা করি যে সেইটার তাপমাত্রা এবং আর্দ্রতার সাথে এটার তাপমাত্রা এবং আর্দ্রতা মিলে যায় কিনা। তো নিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ তাপমাত্রা এবং আর্দ্রতা ২ টার মিল পাইছি আমরা। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটার সাথে এটা প্রায় মিলে গেছে সেম ২-১ ডিগ্রি কম বেশি সেটা কোনো বিষয় না। তো তারপর আমরা সরাসরি আমাদের বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর এখন আমরা প্রস্তুতি নিব ডিম বসানোর। তো আমরা দেখে নিচ্ছিলাম যে ভালোভাবে ফ্যান এবং বাল্ব কাজ করে কিনা বা ফ্যানের বাতাসটা পুরা ককশিটের বক্সের মাঝখানে ছড়ায় কিনা। তো আমরা লাইন দিয়ে বারবার দেখছিলাম। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। তো আমরা বিকেলের দিক দিয়ে ডিম বসিয়ে দিব মেশিনের মধ্যে। তো ডিম বসানোর আগে আমরা কিছু রুলস ফলো করছি। যেগুলো ডিম বসানোর আগে প্রত্যেকটা খামারির ফলো করা উচিত এবং মানে বাচ্চা যদি আপনি উৎপাদন করতে চান তাহলে বাচ্চার যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, বাচ্চার মধ্যে যদি যাতে কোনো জীবাণু না থাকে সেই বিষয়টা খেয়াল রাখা উচিত। যার কারণে আমরা কিছু রুলস ফলো করছি। তো ইনকিউবেটর মেশিনে লাইন-টাইন দেওয়ার পর সবকিছু ওকে করার পর আমরা ইনকিউবেটরটা মেশিনটা রেখে দেই। রেখে দিয়ে তো আমরা ডিম সংগ্রহ করতে চলে যাই। তো ডিম কিছু আম আমাদের খামারে ছিল এবং আমাদের কিছু ফ্রিজে ডিম ছিল যেগুলো আমাদের আগে বের করে রাখতে হবে। কারণ সরাসরি ফ্রিজে ডিম বসানো
বসানো উচিত না এবং বসানো ঠিকই না একদম। বসালে আপনি রেজাল্ট পাবেন না। তো আমরা এগুলো লাইন-টাইন দিয়ে ডিম সংগ্রহ করতে চলে যাই এবং আগের যে ডিমগুলো আছে সেগুলো বের করে রেখে দেই। বের করে রেখে দেওয়ার পরে যে আমরা বলেছিলাম যে কিছু রুলস ফলো করছি, সেগুলো ডিম আগে বসানোর আগে আমরা কিছু ডিম জীবাণুমুক্ত করার জন্য পটাশের পানি মিক্স করে নিই। পটাশের পানি দিয়ে প্রত্যেকটা ডিম আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়েছি বলতে একদম যে ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ তা কিন্তু না। শুধু একবার পানির মধ্যে ডুবিয়েছি এবং পরবর্তীতে উঠিয়ে একটা শুকনা টাওয়েল বা যেকোনো কিছুর মধ্যে রেখে দিয়েছি। আপনারা চাইলে তাই করতে পারেন। অথবা ডিমের যে কেস থাকে, কেসের মধ্যে রাখতে পারেন। কোনো প্রকার সমস্যা নাই। অথবা আপনার যদি ইনকিউবেটর মেশিনে এই বড় যে ক্যারেট থাকে, ক্যারেটের মধ্যে রাখতে পারেন। কোনো প্রকার সমস্যা নেই। পরবর্তীতে আমরা ডিমগুলো জীবাণুমুক্ত করার পর ইনশাআল্লাহ আমরা করে নিয়েছি, মার্কিং করে নিয়েছি যাতে আমাদের ডিম ঘোরাতে সুবিধা হয়। যে আমাদের সুবিধার্থে আমরা ডিমগুলো মার্কিং করে নিয়েছি। আর প্রত্যেকটা ডিম বসানোর পর কিন্তু দিনে ৩ থেকে ৪ বার ঘোরাতে হয়। হাত দিয়ে শুধু এই পিঠ আর ওই পিঠ করে দিলে হয় দিনে ৩ থেকে ৪ বার। তো আশা করি আপনারা ফুল প্রসেসটা বুঝতে পারছেন এবং কিভাবে ইনকিউবেটর তৈরি করতে হয়, কিভাবে ডিম বসাতে হয়, আশা করি সবকিছু বুঝতে পারছেন। চাইলে আপনারা আমি একটা বড় ভিডিও দিতে পারি ইনশাআল্লাহ যদি আপনারা চান। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। পেজ হলে ফলো করুন। চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।